হ্যালো! তো আজকে ছিল দিদির বাসি বিয়া। আর যেহেতু ছেলের বাড়ির সামনেই আর বেশি দূর দিদিকে যেতে হবে না বিয়ার পরে, তাই বাসি বিয়া একটু লেট করে স্টার্ট হয়েছিল। বাসি বিয়ার নিয়ম ছেলেদের বাড়ির নিয়ম মতে করা হয়। ওই দিনটা স্টার্টই করা হয় জল ভরা দিয়ে। আমাদের ভবনের সামনেই মন্দির আছে, সেখানে গিয়ে আমরা জল ভরে আনি। তারপরে একটার পর একটা নিয়ম হতে থাকে। এখানে মার এক রাউন্ড কান্দা অলরেডি হয়ে গেছিলো, তারপর মাকে ডেকে আনা হয়, কারণ এখানে মার নিয়ম ছিল। আর আমি দেখেছি বিয়ার বেশিরভাগ নিয়মই ৩ বার করে করা হয়। কেন আমি জানি না, তোমরা জানলে কমেন্টে জানাও। তারপরে সব নিয়ম একের পর এক জলদি করে শেষ করা হচ্ছিল, কারণ বিয়ে সূর্য ডুবার আগে শেষ করতে হবে। আর এখন এসব হওয়ার পর দিদি আবার রেডিও হবে, তো ওইখানেও টাইম লাগবে। এসব শেষ হওয়ার পর আমি আর গুড্ডু মিলে চলে যাই আবার বাড়ি, কারণ দিদি ভুলে গেছিলো দিদির মালাটা ঘর থেকে আনতে। তারপর দিদি এখানে রেডি হয়ে বিয়েতে বসে পড়ে, আর দেখতে পাচ্ছ এখানে দিদির সিঁদুর দান হচ্ছে। তুমি দেখা এখন এখানে দেখতেই পাচ্ছ গুড্ডু দিদির হাতে খই দিচ্ছিল, আর দিদিটা অগ্নিতে দান করছিল। আর এটার বদলে গুড্ডুকে বলছিল যে ঠাকুরমশাই কিছু জিজুর থেকে চাইতে, কিন্তু গুড্ডু বলেছিল আমার কিছু লাগবে না, তুমি খালি আমার দিদিকে সবসময় খুশিতে দেখো। এত ভালো ভাই থাকলে আর জীবনে কি লাগে বলো। এখন হলো ঠাকুরমশাইয়ের হাত ধরে ওরা এক রাউন্ড ঘুরবে আর জিজু দিদিকে সিঁদুর পরাবে। আর এটা মোটামুটি 7 বার না 11 বার হয়েছিল। এখানে দিদি আমাকে বলেছিল দিদির পিছনে পিছনে ঘুরতে, যেহেতু ওরাও ঘুরছে, কিন্তু আমাকে ঘুরতে দেয়নি একজন, কারণ ওর মতে নিয়ম না যে বিয়া না হলে ঘুরতে পারবে না এখানে। প্রত্যেকটা মুভমেন্টে আমাকে এসব ফেস করতে হয়েছে লিটারেলি। বিয়ে শেষ হওয়ার পর ওরা সবাই মিলে খেয়ে নেয়, আমরাও খেয়ে নিই। তার একটু পরে দিদির বিদায় হয়, আর দিদি সবাইকে টাটা বাই বাই করে চলে যায়। আর তারপরে আমরা মন্দিরে প্রণাম করে চলে যাই দিদির নতুন বাড়ি, তার মানে দিদির শ্বশুর বাড়ি। জিজুর বাড়ি থেকে সবাই ডিজেতে নাচ করে করে রাস্তা দিয়ে তারপরে ঘরে যাচ্ছিল। আমি দিদির সাথে গাড়িতেই ছিলাম, আর দিদির মুড ঠিক করার জন্য আমি অল্প অল্প নাচছিলাম। তারপরে সবাই নাচার জন্য দিদি আর জিজুকে গাড়ি থেকে টেনে ধরে নিয়ে আসে। এটা হলো জিজুর বাড়িতে, এখানেও একটার পর একটা নিয়ম হয়ে যাচ্ছিল। এসব হওয়ার পর অল্প টাইম আমি দিদির সাথে থেকে পরে আমি বাড়ি চলে আসি। এটা নেক্সট দিন, তার মানে ঘরোয়া বউ ভাত যেদিন হয়েছিল। আর সেদিন আমি বেশি ভিডিও উঠাইনি, তো কয়টা ফটো আমি অ্যাড করে দেবো। তারপর আমি ওখানে দিদির সাথে খেতে বসি, আর খেয়ে দিয়ে আমি পরে বিকালে বাড়ি চলে আসি। আর এসে দেখি বাড়িতে হচ্ছে চাউমিন। আহা! আর চাউমিনটা সত্যি খুবই ভালো হয়েছিল। আর তোমরা প্লিজ জাজ করো না আমরা চামচ দিয়ে খাচ্ছি না, কারণ কে বা একজন চামচ আনতে গিয়েছে, কিন্তু এত টাইম লাগাচ্ছে যে আমাদের আর সহ্য হয়নি, আমরা হাত দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। এটা হলো তার পরের দিন, তার মানে রিসেপশন। আমরা সবাই মিলে রেডি হয়ে উঠে গেছি বাসে, এখন আমরা যাচ্ছি দিদির বাড়িতে। আর এই ছিল আমার লুক। ছেলের বাড়ির মানুষরা আমাদের ওয়েলকাম করেছিল ফুলাম গামোচা পরিয়ে। আর এখানে আমরা সবাই মিলে বসেছিলাম, কারণ এখানে ঢুকে আমাদেরকে খেতে দিয়েছিল মিষ্টি টিষ্টি যা হয় সব। তারপরে চলে যাই দিদির সাথে ফটো তুলতে, আর দিদিকে এত সুন্দর লাগছিল কি বলি আমি। সেদিন আমি কিছু ভিডিও উঠাইনি, তাই কিছু ফটো অ্যাড করে দিচ্ছি। আর এখানে হচ্ছে লাইভ পারফরমেন্স। এখানে দিদির শ্বশুরবাড়ি সবাই মিলে নাচছিল, আমরা খাওয়া দাওয়া করি, আর তারপরে চলে যাই বাড়ি। আজকে হলো দিদির অষ্টমঙ্গলা, তো 8 দিন হয়ে গেল দিদির বিয়ার। আর বিয়ার পর ফার্স্ট দিদি আমাদের বাড়িতে দিদির হাজব্যান্ডের সাথে আসবে, মানে জিজুর সাথে আসবে। তো তার জন্যই অনেক কিছু ঘরে রান্না হচ্ছে। সবার ফার্স্টে বানিয়ে নিয়েছে মালপোয়া, আর সাইডে বসিয়ে দিয়েছিল পায়েস। এদিকে হয়ে গেছে অলরেডি সাদা পিঠা, আর পাটিসাপটা তো থাকতেই হবে, তাও ক্ষীর দিয়ে ভরা, যেটা আমার ফেভারিট। এটা আরেকটা পিঠা বানাচ্ছিল, কিন্তু এটার নাম আমি ভুলে গেছি। আর খেতেও এটা সেরকম টেস্ট ছিল না, শুধু নিয়মের জন্য মা বানিয়েছিল। আর সাজানোর পর দেখতে ভালো লাগে তাই। আসলে তো এটা চালের গুঁড়ো দিয়ে বানায়, কিন্তু মা ময়দা মেখে বানিয়ে নিয়েছে শর্টকাটে। বিকালে গিয়ে আমি দিদি আর জিজুকে বাড়িতে নিয়ে আসি। তারপর দেখো মা কি সুন্দর করে থালা সাজিয়ে ওদেরকে খেতে দিয়েছে। আর সর্বশেষে জিজুকে ওই দুধের বাটিটা শেষ করতে বলেছে, কিন্তু জিজু আর শেষ করতে পারেনি সেটা, কারণ দুধ খেতে ভালোবাসে না। ঘরে আসতে না আসতে ওদের যাওয়ার দিনও এসে পড়লো। আজকে ওরা চলে যাবে, তাই মা এখানে আশীর্বাদ করছে, আর দিদি হলো গিটটা খুলে দেবে।